আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে লেসন 37-এ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের লেসনে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিএসএস ইম্পর্টেন্ট প্রপার্টি। আসলে এখানে তো অনেকগুলো প্রপার্টি নিয়ে আলোচনা করব, সেজন্য স্পেশালি আমি কোনো নাম দিই নেই, আমি জাস্ট লিখেছি ইম্পর্টেন্ট প্রপার্টি, সবগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আজকে আমরা আলোচনা করব ম্যাক্স ওয়েট নিয়ে, ওভারফ্লো নিয়ে, বক্স সাইজিং, জেড ইন্ডেক্স। এগুলো কিন্তু সবগুলোই কাজে লাগে আমাদের, সবগুলো কিন্তু সিএসএস আমরা যখন ওয়েবসাইট তৈরি করব তখন কিন্তু আমাদের কাজে লাগবে। সো আজকের লেসনটি অনেক ইম্পর্টেন্ট। আজকের লেসনটি এ টু জেড পুরো লেসনটি দেখবেন, দেন তারপর প্র্যাকটিস করবেন। এগুলো কিন্তু ইন ফিউচারে আপনাদের অনেক কাজে আসবে, বুঝছেন? তো শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। আর আরেকটি কথা হচ্ছে, যদি আপনি আমাদের লেসন সবগুলো একসাথে পেতে চান, যেমন এক এক করে সবগুলো পেতে চান, তাহলে অবশ্যই আমাদের প্লেলিস্টে চলে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। অথবা আপনাদের জন্য সহজ করে দেবে, এখানে আই বাটনে আমি প্লেলিস্টে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনি কিন্তু প্লেলিস্টে চলে যেতে পারবেন এবং আমাদের প্লেলিস্ট থেকে আপনার পছন্দ মতো লেসনটি দেখে নিতে পারবেন। তো চলেন শুরু করা যাক। আমরা কি করব, আমরা সচরাচর যেটা করি আর কি, প্রতিদিনের মতো একটি ফোল্ডার তৈরি করি এবং ফোল্ডারটির মধ্যে আমরা কি করি, দুইটি ফাইল তৈরি করি। দুইটি ফাইলের মধ্যে একটি হচ্ছে index.html আর একটি হচ্ছে style.css। হ্যাঁ, এগুলো তো আমরা সবাই জানি, আমরা এখন মোটামুটি অ্যাডভান্স লেভেলে চলে এসেছি, আমি আর বারবার এগুলো ব্যাখ্যা করে বলতে চাই না। তো আমরা জাস্ট আমাদের ফাইলগুলো ওপেন করে নেব এডিটর এবং ব্রাউজারে। এডিটরে ওপেন করে রেখেছি আমি। তো আমরা HTML এ চলে আসি এবং আমরা যদি এক্সটেনশনটি করে নিই, এক্সটেনশন করতে হয় কীভাবে তা তো আমরা সবাই জানি, শেপ চেপে নোটস অফ এক্সক্লেমেশন দেবেন। দেন আমরা এখানে আমাদের আজকে লেসনের নামটি যদি দিয়ে রাখি যে লেসন 37, রাইট? দেন আমরা প্রথমে যেটা নিয়ে দেখব সেটা হচ্ছে আমরা প্রথমে যে কোনো একটা দিয়ে শুরু করি। হ্যাঁ, আমরা যদি প্রথমে ম্যাক্স উইথ দিয়ে যদি আমরা শুরু করি, তাহলে দেখেন ম্যাক্স উইথ দিয়ে আমরা কিভাবে শুরু করব। তো আমরা যদি জাস্ট ম্যাক্স উইথ দেখার জন্য দুইটি ডিপ নিব, আমরা ডিপ 1 এবং আমরা যদি আরেকটি নিই ডিপ 2, এটা যদি আমি দিই জাস্ট উইথ, আর এটাকে যদি আমি দিই ম্যাক্স উইথ, দেন আমরা সেভ করে এখানে দেবো উইথ এবং ম্যাক্স উইথ, সরি ম্যাক্স হয়েছে, হ্যাঁ, দিতে হবে আমাদেরকে ম্যাক্স, রাইট? ওকে, উইথ এবং ম্যাক্স উইথ আমাদের পেয়েছে। তো আমরা উইথ এবং ম্যাক্স উইথ এটা দেখানোর জন্য কিন্তু আমি এটা করি নেই। ম্যাক্স উইথটা কি এবং উইথ কি, এটা হচ্ছে ডিপ, ঠিক আছে? ব্লক লেভেল এলিমেন্ট, আমাদের ডিপগুলো প্রত্যেকটি ডিপ কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট। তো ব্লক লেভেল এলিমেন্টকে যখন আমরা আবার তাকে রিসাইজ করি, অর্থাৎ তাকে আবার একটি সাইজ দিয়ে বলি যে তুই এই সাইজের ভিতরে থাকবি, এর বেশি যেতে পারবি না, ঠিক আছে? তো আমরা কিভাবে দেখব, আমরা যদি এখানে ডিপ 1কে ধরি, প্রথমে যদি ডিপ 1কে ধরি, ডিপ 1 এটাকে ধরি এবং আমরা যদি স্টাইল করি, হ্যাঁ, আমরা যদি স্টাইল করি যে একটি ব্যাকগ্রাউন্ড দিই, প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড দেই, ব্লু দিলাম। দেন আমরা এটার একটা উইডথ দিব, হ্যাঁ, এটার একটা উইডথ দিব আমরা, একটা উইডথ যদি আমরা দিই ধরেন যে 600 পিক্সেল, হ্যাঁ, আমরা 600 পিক্সেল দিলাম, কেমন? আর হাইট দিব, হাইট অটো রাখি, হ্যাঁ, হাইট অটো হবে, ওকে। অটো না দিয়ে, অটো দিলে কিন্তু এটার অনুপাতে হাইট হয়ে যাবে। আমরা যদি হাইটটা জাস্ট 200 পিক্সেলের মধ্যে রাখি, সেভ দিব এবং রিফ্রেশ দিব, তাহলে দেখেন ডিপ 1 ব্যাকগ্রাউন্ড কালার এটা, এক মিনিট, আমরা এখানে লিঙ্ক করাই নাই, সিএসএসকে আমরা লিঙ্ক করাই নাই, তো অবশ্যই লিঙ্ক করব আমরা, হ্যাঁ।
ওকে, এই যে আমাদের এটা কিন্তু পেয়েছে না? ঠিক আছে, তারপর আমরা এটার মধ্যে যদি আবার সেম একটা দিয়ে দিই, ডিপ টুতে যদি আমরা ধরি, ডিপ টু ডট ডিপ টু দেখে আমরা ধরলাম এবং সেম ইয়েটা নিয়ে আসব, জাস্ট এখানে আমরা অ্যাড করে দিব ম্যাক্স। কি করে দিব? ম্যাক্স উইথ এবং সেভ দিব। তাহলে দেখেন আপনি এখন যেটা দেখবেন সেমই দেখবেন। হ্যাঁ, আপনি এখন যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেম দেখতে পাচ্ছেন। আমরা যদি এখানে জাস্ট একটা দিই যে মার্জিন বটম যদি আমরা দেই, মার্জিন বটম যদি আমরা করে দেই 100 পিক্সেল ধরেন, দেখার জন্য, ফাঁকের জন্য আর কি, এখন তো একসাথে লেগে আছে। হ্যাঁ, তো এখন দেখেন এটা যতটুকু এটাও কিন্তু ততটুকু। হ্যাঁ, এটার উইথ যতটুকু এটার উইথ তো ততটুকু, সেম উইথ। ঠিক আছে, সেম উইথ কিন্তু পেয়েছে। তো আপনি হয়তো বলবেন যে ভাই আমরা উইথ দিয়ে তো করতে পারি, আবার ম্যাক্স উইথ কেন? হ্যাঁ, ম্যাক্স উইথ এবং উইথ এটা দেখার জন্য আপনি অবশ্যই এটাকে যখন আপনি মিনিমাইজ করবেন, আপনি যখন ছোট করবেন, আপনার এই ডিসপ্লেটাকে যখন আপনি রেসপন্সিভ করবেন, রেসপন্সিভ করলে কিন্তু আপনি ধরতে পারবেন, বুঝতে পারবেন। তো কীভাবে ধরতে পারবেন, বুঝতে পারবেন? আসেন, তো এটার জন্য আপনি আপনার সরাসরি যে ব্রাউজারে আছেন, তো এখন আপনি জাস্ট কন্ট্রোল শিফট এবং এম চাপবেন, কন্ট্রোল শিফট এম, তারপরে আপনি এই যে সাইডটা এটাকে আস্তে আস্তে টেনে নিয়ে আসেন। হ্যাঁ, এখন দেখেন আপনার উইথ কতটুকু এবং ম্যাক্স উইথ কতটুকু। তারপর আরেকটু যদি ক্লিয়ার করে দেখাই, এতটুকু আনি আমরা। হ্যাঁ, এটাকে আরেকটু নিচে নামিয়ে নিয়ে আসি। ওকে ওকে, দেন আমরা যদি এখন দেখি আর কি, এখন দেখেন আপনি যত ছোট করবেন, আপনি যতটুকু ছোট করবেন, ম্যাক্স উইথটা কিন্তু আপনার এই যে এখানে দেখা যাচ্ছে ম্যাক্স উইথ কিন্তু এই যে এখানে, এই যে মানে আপনার ডিসপ্লের ভিতরে ফুললি দেখা যাচ্ছে। এই যে আপনার ডিসপ্লের ভিতরে কিন্তু পুরোপুরি এটার প্রথম এবং শেষ অংশটা দেখা যাচ্ছে, বাট উইথ দিয়ে যেটাকে করছেন এটা কিন্তু কিছু অংশ এদিকে রয়ে গেছে, কিছু অংশ এদিকে রয়ে গেছে। কেন রয়ে গেছে আমি সেটা আপনাকে বলি। এটা হলো 600 পিক্সেল উইথ করেছিলাম আমরা। কত পিক্সেল? 600। আপনার এটা কিন্তু এখন বর্তমানে আছে 556। 556 হলে আরও প্রায় 34 পিক্সেল এই দিকে এখনও আছে, আরও 34 পিক্সেল বা এইদিকে আছে, যার কারণে উইথ যেটা আপনি উইথ দিয়ে যদি করেন তাহলে উইথ কিন্তু এ পাশে থেকে যায়। আপনি যখন রেসপন্সিভ করবেন তখন কিন্তু এ পাশে থেকে যাবে, এটা কাটা পড়ে যাবে। বাট আপনি যদি ম্যাক্স উইথ দিয়ে করেন তাহলে কিন্তু আপনি যতই ছোট করেন, যত ছোট করবেন এই জিনিসটা কিন্তু আপনি দেখেন আপনার শুরু এবং শেষ অংশটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। বাট এখানে শুরু আছে, শুরুটা দেখতে পাচ্ছেন, শেষ অংশটা কিন্তু নেই, কারণ শেষ অংশটা কাটা পড়ে গেছে। হ্যাঁ, দেখেন আমি 298, এই যে এখানে উপরে 298 রেসপন্সিভ করেছি, 298 পিক্সেলের মধ্যে নিয়ে এসেছি। তারপরেও আমাদের ম্যাক্স উইথ কিন্তু আমাদেরকে টোটালি পুরোপুরি কমপ্লিটলি আমাদের ডিপটাকে দেখাইতেছে শুরু এবং শেষ অংশটা। বাট উইথ দিয়ে যেটা করেছি সেটা কিন্তু শুরু এবং শেষ, শুরুটা দেখতে পাচ্ছি বা শেষটা কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ শেষটা তখনই আসবে যখন 600 পিক্সেল হবে। দেখেন, আপনি ফলো করবেন, যখন এখানে দেখবেন 600 পিক্সেল চলে আসছে তখন কিন্তু আপনি এখানে এটা দেখতে পাবেন। এই যে 600 পিক্সেলের উপরে যখন আমি যাব, এটা তো উইথটা আমাদের 600 পিক্সেল, তো 600 পিক্সেলের উপরে যখন আমি যাব তখন কিন্তু এই জিনিসটা আমাদের শুরু এবং শেষ অংশ দেখা যাচ্ছে। মূলত এটা এইখান থেকে এই পর্যন্ত, বাট আমি যখন এটাকে ছোট করব তখন কিন্তু সে ভিতরে কাটা পড়ে গেছে। হ্যাঁ, কাটা পড়ে গেছে, কিন্তু ম্যাক্স উইথটা সে কাটা পড়ে না, সে আপনাকে টোটালি যত ছোটই করবেন না কেন তত ছোটোর মধ্যেই কিন্তু ম্যাক্স উইথ আপনাকে শুরু এবং শেষ অংশ দেখাবে। ওকে, তো আপনি যখন রেসপন্সিভলি যদি কোনো ওয়েবসাইট তৈরি করেন তখন অবশ্যই ম্যাক্স উইথ ব্যবহার করবেন। যদি কোনো ব্লক লেভেল এলিমেন্টকে যদি আবার এক্সট্রা উইথ দিতে চান তাহলে অবশ্যই ম্যাক্স উইথ আমরা ব্যবহার করব। ওকে, আশা করি ম্যাক্স উইথ নিয়ে ক্লিয়ার সবাই। তো এবার আসেন আমরা কি দেখলাম, ম্যাক্স উইথ আমাদের ফুললি ক্লিয়ার। এবার আমরা দেখব ওভারফ্লো। ওভারফ্লো কি? ওভারফ্লোর মধ্যে আমাদের অনেকগুলো প্রপার্টি রয়েছে, হিড অ্যান্ড ভিজিবল, ভ্যালু, অনেকগুলো ভ্যালু রয়েছে, হিড অ্যান্ড ভিজিবল, অটো, স্ক্রল। ওভারফ্লোকে আপনি এক্স লেভেলে করতে পারেন, ওয়াই লেভেলে করতে পারেন, ঠিক আছে।
তারপরে আপনি ওভারফ্লোটাকে আবার র্যাপ ওয়ার্ড করতে পারেন, হ্যাঁ, এনিওয়্যার করে দিতে পারেন, অটো করে দিতে পারেন, নর্মাল করে দিতে পারেন। তো কিভাবে করবেন সেটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, আমরা যদি এখানে জাস্ট কিছু নেই, প্রথমে আমি লিখবো যে কি ওভারফ্লো। হ্যাঁ, ওভারফ্লো আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে ওভারফ্লো হিডেন, ওভারফ্লো ভিজিবল, ওভারফ্লো অটো, স্ক্রল। হ্যাঁ, অটো দিলে কি হয়, স্ক্রল দিলে কি হয়, ভিজিবল দিলে কি হয়, হিডেন দিলে কি হয়, এগুলো আমরা এখন দেখব। ওকে, তো আমরা দুইটি ডিভ নিয়েছি, দুইটি ডিভের মধ্যে যদি আমরা জাস্ট এখানে কিছু কন্টেন্ট লিখি আর কি। হ্যাঁ, আমরা যদি লোরেম, আপনি যদি বড় কোনো লেখা নিতে চান তাহলে এভাবে লোরেম লিখবেন, লিখে যতগুলো ওয়ার্ড নিতে চান তত সংখ্যা বসাবেন। ধরেন আমি নিলাম 40 বা 50টা ওয়ার্ড নিব আমরা। হ্যাঁ, এন্টার দিবেন, এরকম লেখা চলে আসলে আমরা অল্টার জেড দিব। ওকে, তো সেম কাজটা আমরা দ্বিতীয় ডিবও করি, সেটা হচ্ছে লোরেম। আমরা যদি আবার 50 নিই, এখানেও 50 ওয়ার্ড, ওখানেও 50 ওয়ার্ড, কোনো জায়গায় কিন্তু কম বেশ নেই। হ্যাঁ, আমরা এন্টার দিব। ওকে, দেন এবার আমরা সেভ দিব এবং রিফ্রেশ দিব। ওকে, আমরা যদি আমাদের এই জিনিসটাকে কেটে দিই তাহলে আবার কন্ট্রোল শিফট এম চাপবেন, কন্ট্রোল শিফট এম চাপলে কিন্তু আমাদের এটা এখানে চলে এসেছে। তো আমাদের ডিবের পরিমাণে কিন্তু আমাদের এখানে ডিবের চাইতে লেখা কম বা লেখা যায় আছে। আমরা যদি এখন একটু ফন্ট সাইজ বাড়িয়ে দেই, সিএসএস এ যাই, আমরা যদি লিখি যে ফন্ট সাইজ আমরা যদি করে দিই 40 পিক্সেল, এবং এই ফন্ট সাইজটাকে আমরা এখানেও 40 পিক্সেলে করে দিলাম এবং সেভ দিব। দেখতে পাচ্ছেন আপনি লেখা কিন্তু 40 পিক্সেল দেওয়াতে এই দিকেতে ওই দিক থেকে ওই দিক খুবই হিভিজিবি হয়ে গিয়েছে। তো এটাকে আমরা কি দিয়ে ঠিক করব? এটাকে আমরা ঠিক করব ওভারফ্লো দিয়ে। কি দিয়ে? ওভারফ্লো দিয়ে। আপনি ডিভ ওয়ানটাকে আপনি যদি এখানে আপনি দেন যে ওভারফ্লো আপনি কি দিবেন? আমরা যদি দেই হিডেন, আমরা কি দিব? হিডেন মানে সে হাইড হয়ে থাকবে। হ্যাঁ, হাইড মানে সে গোপন হয়ে থাকবে, বাট লেখাটা ভিতরে থাকবে, গোপন হয়ে থাকবে। হ্যাঁ, সেটা দেখা যাবে না। তো কিভাবে? জাস্ট আমরা লিখব ওভারফ্লো হিডেন। ওকে, দেন আমরা কি করব? সেভ করব। আমি যদি আবার হিডেনটা লিখি যে হিডেন, ওভারফ্লো হিডেন। ওকে, এবং সেভ দিব। দেখেন এইখানে এতটুকু নিচে যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো কিন্তু টোটালি চলে গিয়েছে। আচ্ছা, আমরা যদি জাস্ট আমাদের এই যে এটাকে যদি আমরা কন্ট্রোল এটা করে রাখি, মানে এটাকে কি করে রাখলাম? আমরা কমেন্ট করে রাখলাম। কমেন্ট আমরা তো জানি কমেন্ট কিভাবে করতে হয়, কমেন্ট করে কিন্তু আমরা এটাকে নাই করে দিতে পারি। তো আমরা এটা সিএসএস এ কমেন্ট করেছি। আমরা যদি আবার এইচটিএমএল এ কমেন্ট করে রাখি, এইচটিএমএল হচ্ছে এই যে এতটুকু, আমরা যদি কন্ট্রোল স্ল্যাশ দেই দেন কমেন্ট হয়ে যাচ্ছে এবং সেভ দেই, তাহলে দেখেন এই যে আমাদের এখন এই লেখাটাও চলে গেছে। বাট কিন্তু আমাদের কোডের মধ্যে দেখেন আছে, সিএসএস এর মধ্যেও কিন্তু আমাদের এটা আছে। হ্যাঁ, তো আমরা এটাকে কমেন্ট করে এভাবে কিন্তু করে রাখতে পারি। দেখানোর জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য আমি কিন্তু এই কাজটা করে রেখেছি। হ্যাঁ, আমি যদি এখন সিএসএস এ যাই এবং এখানে যে হিডেনটাকে যদি আমি জাস্ট ভিজিবল লিখি, ভিজিবল মানে তখন ডিফল্টভাবে নর্মালি আমাদের যেটা হয় আর কি সেটাই হবে। ভিজিবল এটা কিন্তু ব্যবহার তেমন হয় না, কারণ আপনি ভিজিবল করলে যা আর অটোমেটিক তাই হয়। সো ভিজিবল করার কি প্রয়োজন আছে? ঠিক আছে, এই হলো আমাদের অটোমেটিক এইভাবে আসে আর কি। আমার লেখাগুলো যখন আমি একটু বড় করে দিয়েছি তখন সে তার জায়গা অতিক্রম করে, তার যে ডিভ 600 পিক্সেল, এই ডিভ এই জায়গাকে অতিক্রম করে সে বেরিয়ে চলে এসেছে। হ্যাঁ, তো এটাকে আমি যখন ওভারফ্লো হিডেন করে দিলাম তখন কিন্তু এই লেখাগুলো টোটালি চলে গেছে, এই লেখাগুলো টোটালি নিচে গায়েব হয়ে গেছে। হিডেন মানে একেবারে গায়েব হয়ে যাওয়া। হ্যাঁ, আমি যখন এই যে হিডেন করি আবার আমি হিডেন করলাম এবং সেভ দিব, রিফ্রেশ দিয়ে আমি দেখব যে হিডেন করে দিয়ে আমি কিন্তু গায়েব করে দিলাম। কি করে দিলাম? গায়েব করে দিলাম। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আমরা এখানে হিডেন করে গায়েব করে দিলাম। হ্যাঁ, এখন আমরা যদি এটাকে আবার ভিজিবল করি, মানে আমাদের কমেন্টকে উঠিয়ে নিলাম এবং এইখানেও যদি আমরা কমেন্টটাকে কি করি? উঠিয়ে নিই। হ্যাঁ, তাহলে কি হলো? আমরা সেভ দিব এবং রিফ্রেশ দিব, দেন আমাদের আগের এটা কিন্তু চলে এসেছে। হ্যাঁ, দ্বিতীয় ডিপের যে লেখাগুলো এগুলো চলে এসেছে। এখন আমরা দ্বিতীয় ডিপটাকে কিছু একটু স্টাইল যদি করি, সেটা হচ্ছে আমরা এখানে দেখেছি যে ওভারফ্লো হিডেন ভিজিবল এই দুটো আমরা দেখলাম। এখন অটো এবং স্ক্রল,
অটো এবং ভিজিবল এই দুটোটা কিন্তু নর্মালি থাকে। হ্যাঁ, তো আপনি আপনারা যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে হিডেন এবং স্ক্রল। হ্যাঁ, এই দুইটা কিন্তু আপনাদের কাজে আসবে। তা আমরা আমাদের দ্বিতীয় ডিভ অর্থাৎ সেকেন্ড ডিভের মধ্যে আমরা যদি লিখি যে ওভারফ্লো, ওভারফ্লো কি দিব আমরা? স্ক্রল। স্ক্রল এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা সেভ দিয়ে দেখব। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমরা যদি লেখাগুলো একটু সাদা করে দিই দেন আমাদের লেখাগুলো বোঝা যাবে। হ্যাঁ, কালার হোয়াইট স্মোক, আমরা যদি এখানেও কালার হোয়াইট স্মোক করে দিই দেন সেভ দিব এবং রিফ্রেশ দিব। এখন লেখাগুলো একটু সাদা হওয়াতে আমাদের ক্লিয়ার, আমরা বুঝি। হ্যাঁ, দেখা যায় চোখে পড়ার মতো। ওকে, তো আমরা প্রথমটাতে করলাম যে হিডেন, হিডেন করাতে আমাদের লেখাগুলো গায়েব হয়ে গেল। এই যে কিছু অংশ দেখা যাচ্ছে বাট গায়েব, কাটা পড়ে গেছে। হ্যাঁ, আর আমরা যখন এটাকে স্ক্রল করে দিলাম তখন আমাদের লেখাগুলো ভিতরে আছে। এখন আপনি এই যে এখানে স্ক্রলের বাটন আছে, আপনি কিন্তু টেন এটাকে নিচে কি লেখা আছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন। হ্যাঁ, নিচে কি লেখা আছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন। তো আপনার জরুরি যদি কোনো কমেন্ট থাকে, কখনো ওয়েবসাইটের মধ্যে আপনার অনেক কমেন্ট থাকতে পারে, অনেক লেখা থাকতে পারে, বড় ধরনের লেখা থাকতে পারে, তখন আপনি কিন্তু ওভারফ্লো স্ক্রল করে দিয়ে কিন্তু রাখতে পারেন। দেন আপনার ভিজিটর, যারা আপনার ভিজিটর তারা এসে কিন্তু এভাবে স্ক্রল করে দেখবে যে নিচে কোনো ইনফরমেশান আছে কিনা। হ্যাঁ, তো এভাবে কিন্তু ওভারফ্লোটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখন আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন যে ওভারফ্লোটা কতটা ইম্পর্টেন্ট। তো ওভারফ্লোটাকে আপনি যে এখন আবার একটু যদি আমি দেখাই যে এই যে এইখানে নিচে আরেকটি বাটন দেখতে পাচ্ছেন, এটা আরেকটি স্ক্রলের বাটন। তো আপনি চাইলে এটাকে কি করে দিতে পারেন, আপনি চাইলে আরেকটি প্রপার্টি নেন যে ওভারফ্লো আপনি এক্স লেভেলে নেন। হ্যাঁ, ওভারফ্লো এক্স লেভেলে আপনি যদি হিডেন করে দেন, হিডেন করে দিলেন, সেভ দেন এবং রিফ্রেশ দেন, দেখেন আমার নিচে যে আরেকটি এই যে স্ক্রল বার ছিল সেই স্ক্রল বারটি কিন্তু এখন টোটালি নেই। আমাদের কিন্তু এখন উপরে আর নিচেরটাই আছে। ঠিক আছে, আমরা কিন্তু এখন উপরেরটার এই সাইডেরটা আছে। তো আমাদের এটাই তো ইম্পর্টেন্ট, তাই না? আমরা এটাকে রাখতে পারি ডিফল্টভাবে, না রাখলেও কোনো সমস্যা নেই। আপনি না রাখতে চান তাহলে হিডেন করে দিবেন। এখন আপনি যদি এই স্ক্রলটাকে হিডেন করে দিতে চান তাহলে কিভাবে করবেন? আপনি যদি এখানে জাস্ট ওয়াই লিখে দেন, দেন সে হিডেন হয়ে গেল, সে হিডেন হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা কি দেখব? আমরা দেখলাম হিডেন, ভিজিবল, অটো স্ক্রল এবং এক্স লেভেলে ওভারফ্লোটাকে এক্স লেভেলে ওয়াই লেভেলে কীভাবে হিডেন এবং ভিজিবল করে রাখতে হয় সেটা দেখলাম। হ্যাঁ, এবার আমরা দেখব যে বক্স সাইজিং। বক্স সাইজিং, বক্স সাইজিংটা কীভাবে আমরা করব? হ্যাঁ, আসেন এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই ডিপগুলো দিয়েই দেখি। হ্যাঁ, একটা কোডের মধ্যে দিই তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। হ্যাঁ, আমরা যদি কিছু লেখাগুলোকে যদি একটু ছোট করি আর কি, ধরেন 20 পিক্সেল করে রাখলাম। হ্যাঁ, বা 15 পিক্সেল করে রাখি, জাস্ট 15 পিক্সেল করে রাখলাম। এটাকেও যদি আমরা 15 পিক্সেল করে রাখি, সেভ দেই। এখন আমরা যদি এটাকে 300 পিক্সেল করি, এটাকে যদি আমরা 300 পিক্সেল করি, মানে হাইটটাকে একটু বাড়িয়ে দিই। ওকে, এই হচ্ছে আমাদের লেখাগুলো। কেমন এরকম হচ্ছে আমাদের লেখাগুলো। আমাদের লেখার কালারটা আমরা চেঞ্জ করে রেখেছিলাম। ওকে, কালারটা যদি হোয়াইট করে দেই, হোয়াইট, হোয়াইট। ওকে, হোয়াইটে যেমন সুন্দর দেখা যায় আর কি। তো এখন আমরা যেটা করতে পারি আর কি, সেটা হচ্ছে আমরা যদি এখানে একটি প্যাডিং দিই, কি করি, একটি প্যাডিং ব্যবহার করি। প্যাডিংটা যদি আমি উপরে নিচে ধরেন চতুর্দিক দিয়ে যদি আমি জাস্ট 30 পিক্সেল প্যাডিং ব্যবহার করলাম, এখন আপনি একটু সেভ দেন। 30 পিক্সেল দেওয়াতে কি করলো, সে বড় হয়ে গিয়েছে। এইখানে আপনি কি করেন, আমরা যদি এগুলো ওভারফ্লোটাকে যদি কেটে দেই, ওভারফ্লোর কাজ এখন আমাদের নেই। এখন আমাদের কাজগুলো হচ্ছে টোটালি কিসের কাজ? আমরা কাজ করব এখন যে বক্স সাইজিং। আচ্ছা, আমি যখন প্যাডিং দিলাম, প্যাডিং দেওয়ার ফলে আমাদের এদিকে কিন্তু বেড়ে গিয়েছে। এইখানে যদি আমি আবার একটু প্যাডিং দেই,
সেম প্যাডিংটাই যদি দিই তাহলে কিন্তু বুঝতে আমাদের সহজ হবে। এখন আমি যদি সেভ দিই, দেখতে পাচ্ছেন আমাদের দোনোটা ডিপ কিন্তু বড় হয়ে গিয়েছে। আমি যদি ওভারফ্লো, আমি যদি বক্স সাইজিং আমি যদি জাস্ট লিখি যে বক্স সাইজিং নান লিখি, হ্যাঁ নান, মানে সে বক্স সাইজিং থাকবে না। এই হলো বক্স সাইজিং, সে থাকছে না, 0। আর এইখানে যদি আমি লিখি যে বক্স সাইজিং, আমি যদি লিখি বর্ডার বক্স, তাহলে দেখেন কি হয়, এই যে আমাদের ডিপটি ছোট হয়ে গিয়েছে। দেখেন এইখানেও 600 পিক্সেল, 300 পিক্সেল, এটা উইথ 600, 300 হাইট, এটা মার্জিন 100, ঠিক আছে। মার্জিন বটম মানে উপর থেকে আমরা একটু নিচে নামাইছি, তো এই যে উপর থেকে নিচে নামাইছি, এই যে এটা থেকে এটাকে আলাদা করে একটু নিচে নামাইছি, এই জন্য মার্জিন 100, হ্যাঁ এটা হলো মার্জিনের জন্য। তো এইখানে হাইট যায়, এখানে উইথ তাই, এখানে প্যাডিং যায়, এইখানেও তা। তো প্যাডিং এইখানেও 30 পিক্সেল, ওইখানেও 30 পিক্সেল, এইখানে দিলাম এইখানে দিলাম, বাট দেওয়ার ফলে এটা কিন্তু আমাদের বড় হয়ে গিয়েছে। আর এইখানে দিলাম কিন্তু আমাদের জিনিসটা বড় হয় নাই, বাট সে নিজের ভিতরে করে নিয়েছে। এখানে দেখেন আমাদের লেখা 1 2 3 4 লাইন, এখানে 1 2 3 4 5 লাইন, আমাদের লেখাগুলো আস্তে আস্তে চেপে গেছে। আমাদের বক্সটা 600 পিক্সেল, 600 পিক্সেলে সে রেখেছে, সে কিন্তু বড় হয় নাই, হ্যাঁ। আর এইখানে যখন আমি বক্স সাইজিংটা বর্ডার বক্স না করে দিবেন, তখন সে কিন্তু আস্তে বড় হয়ে যাবে। আপনি যখন প্যাডিং দিবেন তখন সে কিন্তু বড় হয়ে যাবে, ওকে। আর যখন কোনো ডিভের ভিতরে আপনি চান যে ডিভের ভিতরেই লেখাগুলো সে থাকুক, হ্যাঁ, তখন কি করবেন, আপনি অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নিতে হলে এটা অবশ্যই বক্স সাইজিং বর্ডার বক্স দিবেন, দেন আপনার লেখাগুলো সে এটার ভিতরেই অ্যাডজাস্ট করে নিবে। আপনার লেখাগুলো কিন্তু সে চেপে চতুর্দিক দিয়ে সে চাপ প্রয়োগ করবে না, যাতে করে আপনার ডিপ বড় না হয়ে যায়। তো বক্স সাইজিং আপনি যখন বর্ডার বক্স করে দেবেন তখন সে কিন্তু আপনার ডিপের মধ্যেই থাকবে, এই এরিয়ার মধ্যেই থাকবে, সে বের হয়ে যাবে না। তা আপনি কি করবেন, এখানে যখন বর্ডার বক্স আপনি কিছুই রাখলেন না, তখন মানে নর্মাল, যেটা নর্মাল অবস্থায় সে কিন্তু প্যাডিং দিলে সে বড় হয়ে যাবে, ওকে। আশা করি ক্লিয়ার, বক্স সাইজিংটা নিয়ে কিন্তু ফুল ক্লিয়ার। এতটুকুই বক্স সাইজিং নিয়ে আলোচনা। তারপরে জেড ইন্ডেক্স নিয়ে আমরা আলোচনা করব। জেড ইন্ডেক্স নিয়ে যদি একটু ব্যাখ্যা করে আলোচনা করি, তাহলে হয়তো আমি HTML এ চলে যাই, অ্যান্ড দেন আমরা যদি আগের যেগুলো আছে সেগুলো যদি কেটে দেই, আমি একটু ব্যাখ্যা করে আলোচনা করব আপনাদেরকে, এবং একটি বাটন সহকারে, তাহলে আমার মনে হয় ভালো হয় আর কি, এবং আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। এটা হচ্ছে একটি বাটন নিয়ে আমরা আলোচনা করব, অ্যান্ড দেন এই বাটনটি দিয়ে কিন্তু আমরা আমরা যেটা এই যে জেড ইন্ডেক্স এটা দেখব, কেমন, ওকে। তো তার জন্য আমরা প্রথমে যদি একটি ডিভ নিলাম, তার ভিতরে আমরা অ্যাঙ্কর ট্যাগ নিব, মানে একটি বাটন নিব, হ্যাঁ। তো বাটনের মধ্যে আমি যদি লিখি যে CLICK ক্লিক হেয়ার দিলাম, এবং আমি সেভ দেব। তো আমাদের নর্মালি যেটা হয় আর কি এভাবে আসবে, ওকে। দেন আমরা প্রথমে যদি ডিপটাকে আমরা একটা টেক্সট অ্যালাইন দিয়ে দিই, আমরা যদি ডিপটাকে ধরি, আমরা যদি এখানে আমি ডট দেই নেই, প্রথমে আমি জাস্ট ডিপ লিখেছি, কেন জানেন, কারণ আমি এখানে কোনো ক্লাস নেই, আমি সরাসরি ডিপটাকে সিলেক্ট করছি, ওকে। তো আমরা যদি এখানে জাস্ট আমরা যদি টেক্সট অ্যালাইন করে দেই যে সেন্টার, মনে রাখবেন আমি কেন ডিপটার ভিতরে আমি অ্যাঙ্কর ট্যাগ রেখেছি, কারণ অ্যাঙ্কর ট্যাগটা হচ্ছে ইনলাইন ব্লক, এটা হচ্ছে একটি ইনলাইন ব্লক এলিমেন্ট। আবারও দেখে আপনাদেরকে আমি কেন একটি ডিভের ভিতরে নিয়েছিলাম, কারণ এটা হচ্ছে আপনার ইনলাইন ব্লক এলিমেন্ট, আর ডিপটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। তো আপনি ইনলাইন ব্লককে আপনি যতই বলেন যে, যেমন আপনি যদি এরকম আমি যদি এখানে আসি, আপনি যদি মাঝখানে থাকেন, মাঝখানে এখন আপনি দাঁড়ানো আছেন, এবং আপনার এই পাশেও জায়গা আছে, এই পাশেও জায়গা আছে। এই মুহূর্তে যদি আপনাকে আমি বলি যে আপনি ডান দিকে যান, তাহলে কিন্তু আপনি এদিকে যেহেতু খালি জায়গা আছে, আপনি কিন্তু ডান দিকে সরে যেতে পারবেন। আবার আপনাকে যদি আমি বলি যে বাম দিকে সরে যান, তাহলে আপনি বাম দিকে সরে যেতে পারবেন। আবার বাম দিকে থাকলে আমি যদি বলি আপনাকে আপনি মাঝখানে যান, তাহলে কিন্তু আপনি এদিক সেদিক ঘোরাফেরা করতে পারবেন। আর আপনার যদি জাস্ট জায়গা এতটুকুই হয়, জাস্ট এতটুকু, যে লেখাটুকু যতটুকু, আপনার জায়গাটা যদি এতটুকুই হয়, এবং এই লেখাটাকে আপনার এতটুকু জায়গা
হ্যাঁ, আপনি হলেন ধরেন 2 ফিট, হ্যাঁ 2 ফিট আপনার চওড়া। তো 2 ফিট একজন মানুষ, আপনাকে যেই জায়গায় ঢুকানো হয়েছে ওই জায়গাটাও 2 ফিট। এখন আপনাকে যদি বলা হয় যে আপনি ডানের দিকে যান, ডান দিকে যান, আপনাকে যদি বলা হয় আপনি বাম দিকে যান, তাহলে কি আপনি যেতে পারবেন? কারণ আপনার 2 ফিট জায়গার মধ্যে আপনি নিজেই বসেছেন অনেক কষ্টে, ঠিক আছে? আপনি ডান দিকে যাবেন কিভাবে, বাম দিকে যাবেন কিভাবে, বা মাঝখানে থাকবেন কিভাবে? আপনার যেদিকে যান সেই দিকটাই, আপনার চতুর্দিক দিয়ে জুড়েই তো আপনি আছেন, ডান বাম মাঝখান সব জায়গায় জুড়ে তো আপনি চলে আছেন। তো সেজন্য ইনলাইন ব্লক এলিমেন্টকে আপনি ডান বাম বা মাঝখান করতে পারবেন না, ঠিক আছে? কারণ সেটা শুধু তার অতটুকু জায়গা নিয়েই আছে, সে কিন্তু অন্যান্য জায়গা নিয়ে নাই, যার ফলে আপনি তাকে ডান বাম বললে কিন্তু সে যেতে পারবেন না। আপনি ইনলাইন ব্লক লেভেল এলিমেন্ট নর্মালি এইখানে থাকে, তো আপনি যদি তাকে বলেন যে সেন্টারে যা, সে কিন্তু সেন্টারে যেতে পারবে না, কারণ তার জায়গা এতটুকুই, তার বাড়তি জায়গা নেই। আপনি এই জন্য ডিপের ভিতরে নেবেন, যেন ডিপটা ব্লক এলিমেন্ট। আপনি ডিপটাকে যখন বলবেন যে সেন্টার, তখন আপনার ভিতরে ডিপের ভিতরে যে এলিমেন্টগুলো আছে প্রত্যেকটা এলিমেন্ট সে মাঝখানে চলে আসবে, ওকে? আপনি যখন ডিপটাকে বলবেন যে মাঝখানে মানে সেন্ট্রাল টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিবেন, তখন কিন্তু আমরা ডিপটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিয়েছি। দেন আমাদের মানে ডিপের ভিতরে যেই এলিমেন্টগুলো কন্টেন্টগুলো সেগুলো কিন্তু মাঝখানে চলে গিয়েছে, ওকে? আশা করি বুঝেছেন, ওকে? এবার আমরা যদি কে ধরি, এবার আমরা এর মধ্যে কাজ করব। এখন আমরা কি করব, একটা ফন্ট সাইজ দিব। প্রথমে ফন্ট সাইজ মানে লেখাগুলোকে একটু বড় করব, ধরেন 40 পিক্সেল করে দিব। হ্যাঁ, কে ধরলাম, এই যে আমাদের এটাকে ধরলাম আর কি, ঠিক আছে? কে ধরলাম, এবং এর ভিতরে যে লেখাটা আছে, আবারও যদি দেখাই, এর মধ্যে লেখা আছে ক্লিক হেয়ার। তো আমরা এই ক্লিক হেয়ার লেখাটাকে এখন স্টাইল করতেছি, যেমন ফন্ট সাইজ, লেখাটাকে একটু বড় করলাম, মোটা করলাম। দেন আমরা যদি লেখাটার কালার করে দিই, হোয়াইট করে দেই, এবং আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কি দিব, ধরেন আমরা দিব ব্লু। হ্যাঁ, তো অবশ্যই এখানে আগের এগুলো কেটে দিবেন, ব্লু। দেন আমরা ফন্ট সাইজ দিলাম, কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখন কি দিব, আমরা যদি একটা হাইড উইড দিই, কি দিব, হাইড উইড। আমরা যদি উইড দিই ধরেন 300 পিক্সেল, হ্যাঁ, আমরা যদি একটা হাইট দিই, আমরা যদি দিই ধরেন 100 পিক্সেল, এতটুকু আমরা দেই, এবং আমরা দেখি কি অবস্থা। হ্যাঁ, ওকে, এতটুকু হলো আমাদের। তা আমাদের এটা তো হলো ইনলাইন ব্লক এলিমেন্ট। আমরা যদি লিখি যে ডিসপ্লে কি ইনলাইন ব্লক নিয়ে কিন্তু আমি আগে আলোচনা করেছি আপনাদের সঙ্গে। এই জন্য আমি শুরুতেই ব্লক লেভেল এলিমেন্টের ট্যাগগুলো কোনগুলো এবং ইনলাইন ব্লকের ট্যাগ কোনগুলো এগুলো আমি বলে দিয়েছি। ক্লাসগুলো যদি না দেখে থাকেন, HTML এর লেসন সম্ভবত 4 অথবা 5-এর মধ্যে থাকতে পারে, তো সেখান থেকে দেখে নেবেন। আচ্ছা, এই যে লেখার নিচে দেখতে পাচ্ছেন একটি আন্ডারলাইন, এটাকে আমরা কি দিয়ে তুলে দিতে পারবো, টেক্সট ডেকোরেশনটাকে যদি আমরা নান করে দিই, দেন কিন্তু আমরা লেখাটা তুলে দিতে পারবো। এক এক করে দেখে যেন আপনারা বুঝেন। আচ্ছা, আমরা যদি এবার ইন্সপেক্ট এলিমেন্ট করি, ইন্সপেক্ট এলিমেন্ট নিয়ে কিন্তু আপনাদের এক স্কিল তৈরি করতে হবে, কারণ ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে কিন্তু আমরা ইন ফিউচারে কাজ করব। বড় বড় যে ওয়েবসাইটগুলো আমরা কিন্তু সাজেস্ট যে ওয়েবসাইটগুলো সেগুলো দেখে কিন্তু করব, কেমন? তো এই জন্য ইন্সপেক্ট এলিমেন্ট নিয়ে কাজ করবেন। কিভাবে করবেন, আপনি যদি এই যে মাউসের রাইটে ক্লিক করবেন, অ্যান্ড দেন ইন্সপেক্ট, এই যে দেখতে পাচ্ছেন ইন্সপেক্টে ক্লিক করে দেবেন। দেন আপনার এই যে এই পাশে চলে এসেছে, কি HTML এর লেখাগুলো, HTML এর ট্যাগগুলো, আর এই পাশে চলে এসেছে আপনার CSSগুলো। এখন যদি আমরা ধরেন এখানে CSSটা লিখি, এই যে এর মধ্যে আমরা এখন লিখতেছি না, এই যে তখন এর মধ্যে লিখতেছিলাম না, তো এখানে যদি আমরা এর মধ্যে লিখি, একই কথা, তাই না? এখন আমরা কি করলাম, টেক্সট ডেকোরেশন নান করে দেওয়ার ফলে আমাদের এখানে আন্ডারলাইন চলে গেছে। এখন আমাদের লেখাটাকে মাঝখানে নিয়ে আসবো বরাবর। তো মাঝখানে নিয়ে আসতে হলে আমরা যদি লাইন হাইট দিই, কি লাইন হাইটটা আমরা যদি করে দিই 100 পিক্সেল, কত পিক্সেল, 100 পিক্সেল, দেন আমাদের লেখা কিন্তু মাঝখানে চলে এসেছে, ওকে? এখন আপনি চাইলে মনে করেন যে একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিই, বর্ডার রেডিয়াস আমরা যদি করে দিই ধরেন 10 পিক্সেল, এই যে আমাদের একটা বর্ডার রেডিয়াস হয়ে গিয়েছে, ওকে? তো এতটুকু আপাতত আমরা রাখি, বা আমাদের লেখাগুলোর সাইজটা যদি আর একটু বড় করে দিই, 50 করে দিলাম। হ্যাঁ,
তো এবার আপনি কি করবেন, আপনি এই যে লেখাগুলো কোডগুলো যে কোডগুলো করেছেন না এগুলাকে আপনি এভাবে কপি করেন, কপি করে আপনার এই যে এডিটরে এখানে এনে ছেড়ে দেন। ওকে, ছেড়ে দেন। এবার সেভ দেন। তারপরে আমরা যেটা করব, এবার আপনি সেভ দিয়ে দেখেন কোনো চেঞ্জ আছে কিনা। দেখতে পাচ্ছেন কোনো চেঞ্জ নেই, কারণ আপনি যদি কোডগুলো এনে আপনার এডিটরে রাখতে পারেন তাহলে কোনো চেঞ্জ হবে না এবং সেভ দিতে হবে অবশ্যই। হ্যাঁ, এবার আমরা মেইন কথা হচ্ছে আমরা জেড ইন্ডেক্স দেখব। হ্যাঁ, জেড ইন্ডেক্সটা কি এবং কেন। আমরা যদি একে একটা আফটার দিয়ে কাজ করি, দেন আমরা যদি এখানে বিফোর আফটার জন্য অবশ্যই আমাদেরকে কন্টেন্ট নিতে হবে, দেন মাঝখানে এরকম একটি ক্লোন চিহ্ন দিতে হবে, কোটেশন চিহ্ন দিতে হবে। দেন আমরা যেটা করতে পারি, আমাদের এখানে এটাকে আফটার দিয়ে করব। সো মানে যে লেখাটি বর্তমানে যে লেখাটি আছে এটার উপরে আমরা আরেকটি কভার নিয়ে আসব। আমরা কিন্তু এটা এর আগেও একবার করেছি, দেখছি। হ্যাঁ, উইড যা আছে, হাইট যা আছে, আমরা যদি হাইট উইডকে 100% করে দিই আর কি, উইড 100%, আমরা হাইট করে দিব 100%। তারপরে আমরা মনে করেন বিজিসি ব্যাকগ্রাউন্ড আরেকটি অন্য কালার যদি আমরা করে দিই, আমরা যদি রেড করে দেই, বা আমরা ধরেন অন্য একটি কালার করে দিব, গ্রিন করে দিব। দেন আসবে না, কেন আসবে না? কারণ আফটার দিয়ে আমরা পজিশন দিতে হবে। আফটারের জন্য অবশ্যই পজিশন রিকোয়ারমেন্ট। হ্যাঁ, পজিশন কিন্তু দিতে হয়। তো পজিশনটা যদি আমরা অ্যাবসোলেট করে দেই, দেন অ্যাবসোলেট করার পরে আমরা কি করব, আমরা যদি টপ 0 রাখি এবং লেফট যদি আমরা 0 রাখি, দেন আমরা সেভ দিব। এখন দেখেন আপনার ফুল হাইট উইড জুড়ে কিন্তু গ্রিন কালারটি চলে এসেছে। হ্যাঁ, তো আপনি তো এইটা চান না, আপনি চাইছিলেন যে আপনি তখন যে একটি বাটন নিয়েছিলেন জাস্ট বাটনের উপরে আসবে। তো পজিশন যখন অ্যাবসোলেট দিয়েছি, আমরা বাটনের এই যে ট্যাগটির মধ্যে যদি আমরা পজিশন রিলেটিভ দিয়ে একটি সম্পর্ক করে নিই, দেন তখন কিন্তু আমাদের বাটনের উপরেই জাস্ট চলে আসবে। ওকে, এখন আপনি সেভ দেন এবং রিফ্রেশ দেন। ওকে, এখন কিন্তু এখানে চলে এসেছে। আমরা বর্ডার রেডিয়াসটা যদি এখানে আফটারের এখানে যদি আমরা বর্ডার রেডিয়াস 10 পিক্সেল করে দেই, আমরা যদি বর্ডার রেডিয়াস 10 পিক্সেল করে দেই, বর্ডার রেডিয়াস আমরা কি করে দিলাম, 10 পিক্সেল করে দিলাম। ওকে, দেন আমরা এখন সেভ দিয়ে দেখব কি অবস্থা। সেভ দিলাম এবং দেখলাম যে আমাদের ভিতরে মানে নিচে যে আরেকটি যে লেয়ার আছে ওই লেয়ারের যে লেখাগুলো সব কিছু কিন্তু এটার কারণে ডুবে গেছে। হ্যাঁ, তা আমরা যদি আমাদের এইখানে এখন কিন্তু আপনি দেখবেন জেড ইন্ডেক্স কেমন। এখন এই যে আপনার বাটন হচ্ছে এটা, আর উপরের যেটা এটা হচ্ছে ওভার লেয়ার, মানে উপরে এটা আমরা একটা লেয়ার তৈরি করেছি আর একটি পর্দা তৈরি করেছি। তো পর্দার মধ্যে আপনি যেটা করতে পারেন, আপনি জেড ইন্ডেক্সটা আপনার বাটনের মধ্যে জেড ইন্ডেক্স দিবেন 1। কি দিবেন? 1, মানে আপনি এটাকে ভিজিবল দেখাতে চান, আপনার লেখাগুলো দেখা যাবে। আর এইখানে আপনি কি করবেন, এইখানে জেড ইন্ডেক্স কি করবেন, -1 করে দিবেন। -1 করে দিলে যেটা হয় আর কি, এই যে এটা হবে আপনার গ্রিন কালারের উপরেই আপনার ভিতরের থেকে যে লেখাটি, সে লেখাটি কিন্তু ভেসে উঠেছে। এটাই হচ্ছে জেড ইন্ডেক্সের কেরামতি। ওকে, আবারও বুঝেন যে আমরা জেড ইন্ডেক্স মানে আমাদের লেখাটাকে আমরা কোনটাকে ভিজিবল রাখতে চাই, আমাদের বাটনের মধ্যে যে লেখাটা তাকে আমরা ভিজিবল রাখতে চাই না, এই জন্য তারকে আমরা জেড ইন্ডেক্স 1 দিয়েছি। আপনি চাইলে 2 দিতে পারেন, 3 দিতে পারেন, 4 দিতে পারেন, ইট ডাজেন্ট ম্যাটার, নট এ প্রবলেম। তবে -1 বা -2 এগুলো দিবেন না, মাইনাস দিবেন না। আপনি +5 দেন, দ্যাটস ডাজেন্ট ম্যাটার। ওকে, এটা কোনো প্রবলেম হবে না। ওকে, এবার আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে জেড ইন্ডেক্স কিভাবে জেড ইন্ডেক্স কাজ করে। তো ভিতর থেকে আমি যখন পর্দাটা তৈরি করলাম তখন আমাদের লেখা কিন্তু হাইড হয়ে গিয়েছে পর্দার কারণে। এখন আমরা পর্দাটাকে -1 করে দিলাম, মানে এটা ভেদ করে এটাকে ভেদ করে সে আমার লেখা ভিতরের লেখা কিন্তু সে ভেসে উঠবে, এই জন্য এটা -1 করে দিলাম। আর ভেসে উঠবে কোথায়, সেই জায়গাটাকে আমরা প্লাস করে দিলাম। ওকে, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বাটনের মধ্যে যদি এটা হোভার ইফেক্ট তৈরি করি আর কি, কারণ আমরা আসলে একটু করি। যদি হোভার করি, হোভারটাকে আমরা কাকে করব, আফটারকে করব। আমরা যদি আফটারকে ধরি এবং আফটারকে দেওয়ার পরে আমরা এইভাবে
ইয়ে করি, আমরা যদি এখানে উইড দেওয়া আছে কত 100 পিক্সেল, আমরা যদি এখানে জাস্ট উইডটাকে 0 পিক্সেল 0% করে দেই, কত করে দিলাম 0%, আর এইখানে যদি আমরা জাস্ট করে দেই উইডকে যদি আমরা এখানে করে দেই 100%, 100% করে দিলাম, দেন এবার দেখতে পাচ্ছেন কি কিছুই দেখতে পাচ্ছেন না। এই যে আমি যখন এটা করি হুট করে কিন্তু আমাদের ব্লুর উপরে কিন্তু গ্রিন চলে আসে। আচ্ছা, এটাকে যদি অন্য একটা কালার করে দিই, ইয়েলো কালারটা যদি করে দিই বা আদার্স অন্য একটা কালার যদি আমরা করে দেই, এটাকে ধরেন এরকম একটি কালার করে দিই, হ্যাঁ আচ্ছা, এটা আবার মেয়েরা বেশি পছন্দ করে এই কালারটা। ওকে, এবার আসেন, এই যে আমরা এটা করলাম, দেন আমাদের এখানে কিন্তু হোভার করার ফলে আমাদের ভিতর থেকে কিন্তু ওই কালারটা চলে এসেছে, ওভারলেয়ার যে কালারটা, তো এটা কিন্তু হুট করে চলে এসেছে। আমরা তো ট্রানজিশন দেখেছি, আমরা ট্রানজিশন নিয়ে কিন্তু আলোচনা করেছি, ট্রানজিশনের এক্সপ্লেন নিয়ে আলোচনা করেছি। আমরা যদি এখানে লাইনার দিই, কী দিই, লাইনার দিয়ে যদি আমরা ট্রানজিশন একটা ডিলে করে দিই, ডিলেটা যদি 2 সেকেন্ড করে দিই, দেন আমরা আরেকটা জিনিস বুঝেন, যখন জাস্ট ট্রানজিশন নিয়ে আপনি এই যে ডিউরেশনটা লিখবেন, তখন কিন্তু অবশ্যই ডট দিতে হবে। আর আপনি যখন কোনো টাইমিং ফাংশন আগে লিখেন, দেন তখন আর ডট দিতে হবে না, আপনি জাস্ট সেভ দিয়ে রিফ্রেশ দেন। এখন আপনি করেন, দেখেন কেমন হচ্ছে। ওকে, আমরা যদি এটাকে ব্ল্যাক কালার করে দিই তাহলে আরেকটু দারুণ দেখা যাবে, কারণ ব্ল্যাকের উপরে হোয়াইটটা যখন থাকবে তখন কিন্তু আরও সুন্দর দেখা যাবে। কেমন, আসেন। Okay, alright. Now looking so nice, okay? সো আমরা এখন দেখতে পাচ্ছি যে আপনি জেড ইন্ডেক্স, মেইন আমি কিন্তু আলোচনা করব জেড ইন্ডেক্স নিয়ে। তো জেড ইন্ডেক্সটা নিয়ে কীভাবে আলোচনা করব, এটা এখন ডান বাম থেকে আসছে, আপনি চাইলে এটাকে আপনি এদিক সেদিক ঘুরিয়ে ঘাড়িয়ে করতে পারেন। এছাড়াও আপনি এখানে 100% রাখছেন না, 100% থাকুক, এখানে সমস্যা নাই। আমরা ট্রান্সফর্ম নিয়ে কিন্তু আলোচনা করেছি, আমরা ট্রান্সফর্ম দিয়েও কিন্তু করতে পারি, ট্রান্সফর্ম দিয়ে কিন্তু আমরা করতে পারি। কীভাবে করব আমরা সেটা আসেন দেখি, দেখা যাক। এখন আমরা যদি ট্রান্সফর্ম এটাকে করি, যে ট্রান্সফর্ম আমরা যদি স্কেল করি, স্কেলটা যদি আমরা করি যে এক্স লেভেলে, কী লেভেলে করব আমরা, এক্স লেভেলে করব, এক্স লেভেলে করি। এখানে যদি আমরা রাখি যে 0, কী রাখবো, 0। আর সেম জিনিসটাকে যদি আমরা ট্রান্সফর্ম, এটাকে যদি আমরা স্কেল করি কী লেভেলে, এক্স লেভেলে, সে এক্স লেভেলে আসবে। দেন আমরা যদি এখানে জাস্ট করে দিই 1 2 3 1 করে দিই, হ্যাঁ নর্মালি সে আসবে। ওকে, এখন দেখেন, দেখতে পাচ্ছেন এক্স লেভেলে সে হচ্ছে। অনেক কুল না? এই যে দেখেন, এবার আপনি চাইলে কিন্তু এখানে ওয়াই লেভেলে করতে পারেন। ওয়াই লেভেলটা হচ্ছে সে মাঝখান থেকে ফেটে উপর দিকে উঠে যাবে, হ্যাঁ। আপনি ওয়াই লেভেলে যদি করে দেন এবং সেভ দেন, দেন দেখতে পাচ্ছেন এই যে এটা উপর দিকে উঠে যাচ্ছে না, খুব কুল একটি জিনিস। আপনারা কিন্তু দারুণভাবে এটা করতে পারেন, অনেক সুন্দরভাবে কিন্তু এই জিনিসটা করতে পারেন আপনারা। এছাড়া আমরা আরও শিখেছি কিভাবে ট্রান্সফর্ম অরিজিন দিয়ে কিন্তু আমরা দেখেছি। ট্রান্সফর্ম অরিজিনটা যদি নেন এবং আপনি যদি জাস্ট লিখেন যে লেফট সেন্টার, তাহলে দেখেন সে কীভাবে আসে। আপনারা এইভাবে কিন্তু ট্রাই করবেন, ট্রাই না করলে কিন্তু হবে না, ট্রাই না করলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। ট্রান্সফর্ম অরিজিন যদি টপ সেন্টার দিই, আমরা টপ সেন্টার দেব, টপ অ্যান্ড সেন্টার যদি দিই, তো এটাকে, হ্যাঁ এটাকে যে এক্স ওয়াই এটা দেওয়া যাবে না, এক্স ওয়াইটাকে কেটে দিবেন, জাস্ট 0 রাখবেন, জাস্ট 0 থাকবে, হ্যাঁ, এবং সেভ দেন। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, আপনি কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু এগুলা করতে পারেন, আপনি কন্ট্রোল করতে পারেন, হ্যাঁ। স্কেলটাকে আমরা কি করেছি, এখানে 0 করে দিয়েছি, এখানে কি করে দিয়েছি, আমরা 1 করে দিয়েছি। ওকে, তো এইভাবে কিন্তু চাইলে আপনারা কিন্তু অনেক সুন্দর এই যে জেড ইন্ডেক্স দিয়ে তো আমরা কীভাবে ভিতরের লেখাকে ভাসিয়ে নিয়ে আসবো সে জিনিসটা দেখালাম। আপনারা চাইলে কিন্তু এইভাবে কিন্তু আরও সুন্দর অনেক ইফেক্ট তৈরি করে ফেলতে পারবেন। আজকের লেসনটি এই পর্যন্তই। আর আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা যদি প্রিভিয়াস লেসনটি না দেখে থাকেন তাহলে অবশ্যই কিছুক্ষণ পরে আপনাদের
ডিসপ্লেতে চলে আসবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বেশি বড় প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে ফেসবুক পোস্ট করবেন, ফেসবুকে গিয়ে। হ্যাঁ, ফেসবুকের লিঙ্কটি আমরা ডেসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নেবেন। তো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ।